আমরা শেখ শাহজাহানকে দেখেছিলাম যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। পুলিশ যথারীতি যথেষ্ট নিরাপত্তা দিয়েছিল, কিন্তু পুলিশের হয়তো সাহস হয়নি শেখ শাহজাহানের হাত ধরার। শেখ শাহজাহানও সেটা মনে করেননি। না, শেখ শাহজাহানের প্রসঙ্গ আনবার পেছনে একটা কারণ আছে। কারণ গতকাল আমরা দেখেছি যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়ি থেকে, একেবারে নিজেই দরজা খুলে নামলেন তিনি। কে না, আরিয়াদহ কাণ্ডে ত্রাস জয়ন্ত সিং নিজেই পুলিশের গাড়ির দরজা খুলে নামলেন। পুলিশ তার হাত ধরেনি, নিজেই পুলিশের হাতটি ধরে নিলেন। আপনারা দেখছেন সেই ছবি। কোনো উদ্ধত্ত নেই, সাংবাদিকদের একের পর এক প্রশ্ন, কিন্তু নির্বিকার তার মুখভঙ্গি। পুলিশের দরজা খুলে নিজেই নামলেন তিনি, আস্তে আস্তে এগিয়ে চলেছেন, নিজেই পুলিশের হাতটি ধরলেন। ইনি হলেন আরিয়াদহ কাণ্ডে ত্রাস, আরিয়াদহের ত্রাস শেখ শাহজাহানের সঙ্গে যার কিছুটা হলেও মিল আছে, কারণ আবার কিছুটা অমিলও বটে। তিনিও সেখানে অর্থাৎ সন্দেশখালীতে তাঁর রাজত্ব কায়েম করেছিলেন, এদিকে আরিয়াদহে তাঁর রাজত্ব কায়েম করেছিলেন জয়ন্ত সিং। তিনিই সেখানকার আইন কারণ সব কিছু। প্রয়োজনে তার নিজের ক্লাব তালতলাতে নিয়ে যাওয়া হতো, সেখানে গিয়ে দেখানো হতো। কেউ যদি প্রতিবাদ করতেন তাহলে সেখানে গিয়ে দেখানো হতো পুরনো বেশ কিছু ভিডিও, যে ভিডিওতে দেখিয়ে তাদেরকে পরোক্ষে হুমকি দেওয়া হতো, অর্থাৎ প্রতিবাদ করলে তোমার অবস্থাও কিন্তু এই রকমই হবে। একের পর এক ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। গতকালই আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি ল অ্যান্ড অর্ডার তারা সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেখানে জানান যে পাঁচবার এই জয়ন্ত সিং অ্যারেস্ট হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, আমি একটা বিষয় একটুখানি জানবার চেষ্টা করব। এই যে একটা শেখ শাহজাহানের মতন উদ্ধত্ত নেই ঠিকই, হয়তো শেখ শাহজাহানের হাত ধরতেই পুলিশ সাহস পায়নি, এখানে কিন্তু জয়ন্ত সিং নিজেই গাড়ি থেকে নামলেন এবং সাধারণত এই রকম যারা অভিযুক্ত তাদের দুই দিকে পুলিশ গার্ডতে নিয়ে আসে। এখানে দেখা গেল নিজেই গাড়ি খুলে নামলেন এবং পুলিশের হাতটা তিনি ধরলেন, অর্থাৎ পুলিশও কিন্তু তার হাত ধরেনি বা তার হাতে কোনো হাত করাও পড়ানো নেই, কোমরেও পড়ানো নেই দড়ি। পুরো এই বিষয়টা কিভাবে দেখছেন স্থানীয় মানুষজন? দেখো পবিতা, তোমাকে জানিয়ে রাখি, স্থানীয় মানুষজন থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি, আমরা দেখেছি যে গতকাল কিন্তু বেলঘরিয়া থানায় কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছে। বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে, বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। এই বিরোধী রাজনৈতিক দলগুলি তারা সাধারণ মানুষকে নিয়ে গতকাল মিছিল করে এবং মিছিল করে যে তালতলা স্পোর্টিং ক্লাব, সেই তালতলা স্পোর্টিং ক্লাবের সামনে থেকে এসে তারা বেলঘরিয়া থানায় তারা বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন জমা দেয়। তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশের সাথে শুধুমাত্র রাজনৈতিক নেতাদের কথা এখানে আসছে। রাজনৈতিক নেতাদের অবশ্যই যারা প্রভাবশালী নেতা তাদের হাত তো মাথার উপরে রয়েছে, এমনকি তারাও অভিযোগ করছে যে পুলিশের একটা অংশের সাথে তাদের ভালোভাবে যোগাযোগ রয়েছে এবং জয়ন্ত সিং এর বাহিনী, যে কারণে পাঁচবার গ্রেপ্তার হওয়ার পরও 5বার সে মুক্তি পেয়েছে এবং সে মুক্ত হয়ে সে কিন্তু আরিয়াদহ এলাকায় কিন্তু তার যে রাজত্ব, সেই রাজত্ব সে চালিয়ে গেছে। মানস মুখার্জি যে কামারাটি প্রাক্তন বিধায়ক, এই প্রাক্তন বিধায়ক এবং সিপিএম নেতা মানস মুখার্জি পরিষ্কারভাবে বলছেন যে একেবারে এই জয়ন্ত সিং, শাহজাহান এদের সাথে পুলিশের এতটাই দরদ মরম, তাদের হাত ধরতে পুলিশের আধিকারিকরা ভয় পায় রীতিমতো। কারণ শুধুমাত্র তারা যে ভয় পায় তার অন্যতম কারণ হচ্ছে তাদের যারা শীর্ষ অফিসার আছে তাদের সাথে এদের দহরম মহরম এতটাই বেশি যে সেই কারণে শীর্ষ যারা অফিসার আছে তাদের চোখ রাঙানিতে পড়তে হবে, সেই কারণে এদেরকে হাত ধরার সাহস পায় না এই ছোট পুলিশ অফিসাররা। সেই কারণেই শাহজাহানকে বা জয়ন্ত সিংকে ওইভাবে পুলিশের গাড়ি থেকে নেমে একেবারে রাজকীয় কায়দায় থানার মধ্যে ঢোকার ছবি কিন্তু প্রকাশ্যে আসতে দেখা যায়। এবং শুধুমাত্র তাই নয়, তারা আরো অভিযোগ করছেন যে এই জয়ন্ত সিং 5বার
গ্রেপ্তার হয়েছে, 5 বার মুক্তি পেয়েছেন। সেই কারণে জায়েন্ট সিং পরিষ্কারভাবে জানেন যে এবারও সে মুক্তি পেয়ে যাবে। আইনের কোনো না কোনো ফাঁক পুলিশ প্রশাসনের কর্তারাই তারা তৈরি করে দেবেন এবং সেই ফাঁককে দিয়েই যারা আইনজীবী রয়েছেন তারা এই জায়েন্ট সিংকে মুক্ত করে নিয়ে আসবেন। যে কারণে কামারহাটি আড়িয়াদহ অঞ্চলের এখনো পর্যন্ত সাধারণ মানুষরা তার যে অত্যাচার, সেই অত্যাচার নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে ভয় পাচ্ছেন। কারণ তারা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে রয়েছেন এই কারণেই যে এর আগেও তো সে গ্রেপ্তার হয়েছিল এবং মুক্তি পেয়েছিল, এবং তারপর তার যে রাজত্ব, তার যে একেবারে যে আইন কানুন, সেগুলো তো সে চালিয়ে গিয়েছিল এই আড়িয়াদহ কামারহাটি এলাকায়। সুতরাং এবারও সে মুক্তি পেলে যদি যারা মুখ খুলছেন তাদের ওপর কি ধরনের অত্যাচার হতে পারে এই ভয়েতে আতঙ্কিত হয়ে এখনো কিন্তু আড়িয়াদহের সমস্ত মানুষ তারা কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছেন। এবং বিরোধী রাজনৈতিক দলগুলি এটাকে নিয়ে রীতিমতো একেবারে হাতিয়ার করে তারা কিন্তু নেমে পড়েছেন। তারা গতকাল আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও হয়েছে, সিপিএম কংগ্রেসের যৌথ মিছিল হয়েছে এবং ডেপুটেশন দিয়েছে তারা বেলগড়িয়া থানায়। এবং প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য একটাই যে শাহজাহানকে এমন কত শাস্তি দেয়া হোক, শুধু জায়েন্ট সিংকে এমন কত শাস্তি দেয়া হোক, শুধু জায়েন্ট সিং নয় তার সাথে যাদের যাদের যোগ রয়েছে, অর্থাৎ পুলিশের যে সমস্ত কর্তাদের জায়েন্ট সিং এর যোগ রয়েছে তাদেরকেও শাস্তি দেওয়া হোক। মানস মুখার্জি আরও কিন্তু পরিষ্কার করে বলেছেন যে বেলগড়িয়া থানার যিনি আইসি ছিলেন রতন চক্রবর্তী, তাকে তো একেবারে জায়েন্ট সিং এর সাথে এক মঞ্চে দেখা গিয়েছিল এবং জায়েন্ট সিং তাকে সংবর্ধনা দিচ্ছে, সেই ছবিও রয়েছে। তাহলে যদি জায়েন্ট সিংকে গ্রেপ্তার করা হয়, যদি সঠিকভাবে পুলিশ তদন্ত করে, তাহলে কেন রতন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হবে না বা রতন চক্রবর্তীকে ডাকা হবে না? একজন থানার আইসির দায়িত্বটাকে তার এলাকায় কি ঘটনা ঘটছে না ঘটছে সমস্ত খবর রাখার। আড়িয়াদহের প্রত্যেকটা মানুষ জানতো তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে কি ঘটনা ঘটে, আইসি জানতো না এটা হতে পারে না। তাই আইসিরও শাস্তির দাবি জানিয়েছেন মানস মুখার্জি। শুধুমাত্র রাজনৈতিক দলগুলি নয়, আড়িয়াদহের সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও চাইছেন জায়েন্ট সিং এর কঠোর শাস্তি হোক, কিন্তু তারা প্রকাশ্যে মুখ খুলতে এখনো পর্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছেন যে যদি জায়েন্ট সিং আবার কোনোভাবে জামিন পেয়ে মুক্ত হয়ে যদি এলাকায় চলে আসেন, তাহলে যারা মুখ খুলছেন তাহলে তাদের কি পরিস্থিতি হতে পারে সেই আতঙ্কে তারা কিন্তু এখনো পর্যন্ত ভীত সন্ত্রস্ত রয়েছেন। তাই তারা বিরোধী দলগুলি বিজেপি এবং সিপিএম বাম কংগ্রেসের পক্ষ থেকে গতকাল যে ডেপুটেশন দেওয়া হয়েছে সেই ডেপুটেশনে কিন্তু উল্লেখ করা ছিল যে আড়িয়াদহে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে এবং এই যে সাধারণ মানুষরা যারা এখন পর্যন্ত মুখ খুলছে তাদের দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে, যাতে জায়েন্ট সিং বা জায়েন্ট সিং এর বাহিনী এখনো যারা বাইরে আছে তাদের কোনো রকম ভয় ভীতি সন্তুষ্ট না করতে পারে। কারণ আমরা দেখেছি যে কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি বলছেন তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে 2009 সাল থেকে দমদম লোকসভা কেন্দ্রে। তাকেও তো একটি ছবিতে দেখা গেছে যে মদন বাবু তাকে কেক খাওয়াচ্ছেন, কেক কেটে। একেবারে মদন মিত্রর সাথে যে ঘনিষ্ঠ, মদন মিত্র তো বলেছেন যে তাকে আমি চিনি কিন্তু আমার ঘনিষ্ঠ নয়, আমি তাকে ঘনিষ্ঠভাবে চিনি কিন্তু তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক নয়। সুতরাং মদন মিত্রর সাথে যে সম্পর্ক আছে সেটা তো রয়েছে। আমরা যে বিষয়টি বলছিলাম যে মদন মিত্র অভিযোগ করেছেন তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে যে কামারহাটিতে তুমি যদি ঢোকো তাহলে গুলি করে দেওয়া হবে। সৌগত রায় তিনি নিজে জানিয়েছেন, যিনি 2009 সাল থেকে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ, যিনি বসিয়ার নেতা, তাকেও নাকি ফোন করে বলা হয়েছে যে জায়েন্ট সিংকে ছাড়িয়ে দিন, না হলে কিন্তু আপনাকে মেরে ফেলা হবে। সুতরাং যেখানে সাংসদ বিধায়করাদের এইভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাহলে যে সাধারণ মানুষ কোন সাহস নিয়ে তারা যে জায়েন্ট সিং এর যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলবে, এই প্রশ্ন কিন্তু স্বভাবতই তো সুব্রত এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আসে, সাংসদকে হুমকি দিচ্ছেন, এমএলএ কে হুমকি দিচ্ছেন, তাহলে তার গডফাদার কে? কার অঙ্গুলি হেলরে তার এই উত্থান? সাধারণ দুধ ব্যবসায়ী থেকে বেআইনিভাবে পুকুর বুঝিয়ে বাচ্চাদের খেলার মাঠ দখল করে কোটি টাকা খরচ করে প্রাসাদপম অট্টালিকা, কে আছে তার পেছনে? প্রশ্ন তো আসেই সুব্রত। একেবারে দেখো কবিতা, তোমাকে জানিয়ে রাখি এখন একেবারে আমি সুব্রত একটু তোমাকে থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু নমস্কার, প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। কামারহাটির আড়িয়াদহের এই ত্রাস জয়ন্ত সিং পুলিশের গাড়ি থেকে নামলেন, নিজেই গাড়ির দরজা খুলে নামলেন, পুলিশ তার হাত ধরেনি, নিজেই পুলিশের হাতটি বাড়িয়ে হাত ধরলেন পুলিশের। পুরো বিষয়টাকে কি চোখে দেখছেন? কি আবার চোখে দেখছি, এদের পুলিশের সঙ্গে যে মিষ্টি সম্পর্ক তারই রিফ্লেকশন পাচ্ছেন আপনি এখানে।
প্রথমত হচ্ছে ওকে মেডিকেল করাতে নিয়ে এলে আইন অনুযায়ী ওকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা উচিত ছিল। কোমরে দড়ি তো ছেড়ে দিন, পুলিশ ওকে হাতও ধরছে না, কারণ পুলিশের এতটাই ভরসার জায়গা এদের ওপর যে এরা আর যাই হোক পালাতে পারে না। কিন্তু একটা সাধারণ মানুষকে যদি পুলিশ নিয়ে আসে তাহলে কি করবে? তার কোমরে দড়ি পরাবে, হাতে হ্যান্ডকাপ দেবে, তারপর তাকে ধরবে। এই যে নিয়ে যাওয়া, এই যদি সরকারের একটা আসামির প্রতি তার যদি ব্যবহার হয়, তাহলে আসামির বেপরোয়া অ্যাটিটিউড থাকবে। উত্তরপ্রদেশে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, দুজন মোটরসাইকেল আরোহী মেয়েটিকে উত্ত্যক্ত করে। সিসিটিভিতে সেই লোকগুলোর ছবি ধরা পড়ে। পরের সিনটা ছিল দুটো করে তিনটে করে পুলিশের কাঁধের ওপর ঝুলে, প্রায় ঝুলন্ত অবস্থায়, পা মাটিতে নেই, বাপ মা দেখলেও চিনতে পারবে না, দিয়ে তারা হসপিটালে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে, পুলিশ যদি পুলিশ হয় তাহলে সবাই হাত কেন পাও ধরবে, কিন্তু মুশকিল হচ্ছে পুলিশের হাত পাততে পাততে হাতটা এতই নরম হয়ে গেছে, এতই দুর্বল হয়েছে যে সে হাত আর আসামিকে ধরার ক্ষমতা রাখে না। সরকারি নেতাদের কাছে, এই সমস্ত সমাজ বিরোধীদের কাছে সে হাত জোর করতেই ভালোবাসে। এখনো পর্যন্ত সজলবাবু এলাকার মানুষজন ভয় পাচ্ছেন, মুখ খুলতে চাইছে না। যে ভিডিওগুলো আসছে সামনে, এই ভিডিওগুলো পুরনো ভিডিও করে রাখা, এবং সেখানকার মানুষজন কেউ যদি প্রতিবাদ করতো কালকে, তাহলে ওই তালতলা ক্লাবে নিয়ে গিয়ে তাদেরকে ভিডিওটা দেখানো হতো, অর্থাৎ প্রতিবাদ করলে তোমারও এইরকম হাল হবে। সজলবাবু, দিনের পর দিন এটা হয়ে চলেছে, অভিযোগ এমনটাই। না, অভিযোগ যা হচ্ছে সেটা তো আর মিথ্যা অভিযোগ হচ্ছে না, তার পেছনে তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আর মানুষ ভয় পাবে না কেন? মানুষ তো ভয় পাবেই। সৌগত রায় পাড়ায় আছে, এলাকায় আছে, বাইরে আছে, মদন মিত্র কামারহাটিতে ঘুরেছে, তো মানুষ ভয় পাবে না। একটা জয়ন্তকে ভেতরে পুরে কি হবে? বাকিগুলো তো জয়ন্তর যারা ক্রিয়েটার, সজলবাবু, তাদেরকেও হুমকি দিয়েছে ফোনে, অর্থাৎ না যদি ছাড়া হয় গুলি করে মারা হবে। নাটক। ওদের মদন মিত্রকে গুলি করার দরকার কি? দুটো গুলির যা খরচা আছে, সে খরচাও মদন মিত্রকে মেরে উঠবে না। নাটক এটা বলে টিভিতে টিআরপি বাড়াচ্ছে। সৌগত করেছে, ও করবে না? হয়, সৌগত রায় করেছেন তো ওনাকেও করতে হবে সঙ্গে সঙ্গে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সজলবাবু। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, এই জায়গায় দাঁড়িয়ে কামারহাটি পুরসভা কতটা কঠোর হতে পারে? এই প্রাসাদ অট্টালিকায় কি বুলডোজার চালাবে? সেই সাহস কি দেখাবে কামারহাটি পুরসভা এই সময় দাঁড়িয়ে? কারণ গতকাল ওই জায়গায় যেখানে বাড়ি এই জয়ন্ত সিংয়ের, সেই প্রতাপ রুদ্রের, তোমাদের কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। ক্যামেরা দেখে তোমাদেরকে তেড়ে এসছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এই জয়ন্ত সিংয়ের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। সুব্রত, একেবারে দেখো, পাড়া প্রতিবেশী নয়, একেবারে জয়ন্ত সিং এর পরিবারের লোকজন তারা মারমুখী হয়ে তেড়ে এসছে। প্রশ্ন এখানে যে জয়ন্ত সিং এখন জেলে রয়েছে, যদি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার রাজপ্রাসাদ সম যে বাড়িটা, সেই বাড়িটার ছবি তারা করেছিল, তারা দেখাতে চেয়েছিল যে কোনখান থেকে জয়ন্ত সিং আজকে রাজপ্রাসাদে এসছে। অর্থাৎ আমরা যেটা জানি যে এলাকার মানুষ, প্রতিবেশী যারা রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে তার দাদু, জয়ন্ত সিং এর দাদু বিহার থেকে এখানে আসে। সেই সময় একটি টালির ঘর ছিল, একটা গোয়াল ঘর ছিল, যেখানে দুটি গরুর রাখা ছিল। সেই দুটি গরুর দুধের ব্যবসা থেকে আজকে জয়ন্ত সিং এর এই একেবারে রাজপ্রাসাদ সম একেবারে নিজের বাড়ি, অট্টালিকা বলা যায় যেটাকে, সেটাকে। আর এইখানে দাঁড়িয়ে আমরা অট্টালিকার ছবি যখন তুলেছি তখন আমাদের দেখানোর ইচ্ছা ছিল যে কোনখান থেকে উঠে এসছে, কিন্তু আমরা যখন সেখানে ঢুকতে যাই তখন সংবাদ মাধ্যমের ওপর একেবারে তার পরিবারের লোকজন একেবারে মারমুখী হয়ে তেড়ে আসে। তাহলে যদি সংবাদ মাধ্যমের ওপর যদি তারা তেড়ে আসতে পারে, তাহলে সাধারণ মানুষ যদি মুখ খোলে, তাহলে এখনো পর্যন্ত জয়ন্ত সিং জেলে থাকলে তাদের কি অবস্থা হতে পারে এই ছবি থেকে পরিষ্কার। কিন্তু বিষয় হলো, একটা অট্টালিকা সম বাড়ি, সেটা তো আর একদিনে হয়নি। পুরসভা তো সেখানে চোখ বন্ধ করেছিল, এটা থেকে পরিষ্কার। বা পুরসভার কাছে যদি ওই অঞ্চলের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রয়েছেন দেবাশিস মহাপাত্র, তিনি পরিষ্কার সংবাদ মাধ্যমে সামনে জানিয়েছেন যে তিনি লিখিত অভিযোগ করেছেন। তাহলে একজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সে লিখিত অভিযোগ করছে, সেখানে পুকুর ভরাট করে অবৈধ জমি দখল করে বাড়ি তৈরি হচ্ছে, তাহলে সেই লিখিত অভিযোগ পাওয়ার পর পুরসভা
কার নির্দেশে এখানে এই বাড়িটি হতে দিল, এবং কোনো রকম অবৈধ, যার যে বাড়িটির কোনো প্ল্যান নেই এখন পৌরসভা বলছে, তাহলে সেই বাড়িতে 3 তলা অট্টালিকা সম বাড়িটি তো আর একদিনে বা দুদিনে বা 1 মাসে হয়নি, মাসের পর মাস, বছর, 1.5 বছর, 2 বছরের মাথায় এই বাড়িটি তৈরি হয়েছে। যদিও দেবাশিস মহামাত্র বলেছে এই বাড়িটি তৈরি করতে প্রায় 3 বছর সময় লেগেছে। তাহলে এই 3 বছর ধরে পুরসভা কি করলো? কার নির্দেশে এই অবৈধ সমস্ত কিছু জেনেও সেখানে কোনো রকম পৌর আইন যে রয়েছে সেই আইনি ব্যবস্থা নিতে পারলো না, এই প্রশ্ন কিন্তু উঠছেন। এবং দেবাশিস মহাপাত্র আরো অভিযোগ করেছেন যে তিনি কিন্তু একেবারে জায়েন্ট সিং এর যে এই যে তৃণমূল কংগ্রেসের আশা সেটারও প্রতিবাদ করেছিলেন, কিন্তু কারোর একটা তাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের নিতে বাধ্য হয়েছিল, এবং এই তিনি জায়েন্ট সিং এর প্রতিবাদ করেছিলেন বলেন আজকে তিনি কোণঠাসা হয়ে গেছেন। অর্থাৎ একজন তৃণমূলের কাউন্সিলর সে যদি কোণঠাসা হয়ে যায় জায়েন্ট সিং এর প্রতিবাদ করায়, তাহলে সাধারণ মানুষ তো তারা তো একেবারেই তো যদি প্রতিবাদ করে তার অবস্থা কি হতে পারে এর থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মানে এই গডফাদার কেউ একজন আছে যার অঙ্গুলি হিলনে কামারহাটি পৌরসভা সমস্ত কিছু অবৈধ জেনেও চুপচাপ ছিল। এবং এটাও শোনা যাচ্ছে যে যে জমিটা পরিত্যক্ত জমি তো সুব্রত আবারও একটুখানি থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু নমস্কার, আর+ নিউজে আপনাকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে আর+ নিউজের পর্দায় যে ছবিটি দেখাচ্ছি সেটি জয়ন্ত সিংয়ের আরিয়াদহ ত্রাস। এই জয়ন্ত সিং যখন পুলিশের গাড়ি থেকে নামছেন নিজেই দরজা খুললেন এবং নিজেই হাত বাড়িয়ে পুলিশের হাত ধরলেন, অর্থাৎ পুলিশ কোনো অপরাধী বা অভিযুক্তর হাত ধরে থাকে আমরা দেখি। এই বিষয়টাকে কিভাবে দেখছেন সৌম্যবাবু? হ্যাঁ, সেটা পরিষ্কার একটা জিনিস বোঝা যায় যে বাংলায় এরাই হচ্ছে শাসক, এরাই হচ্ছে শাসকের সঙ্গে সখ্যতা, এরাই নিয়ন্ত্রণ করে প্রশাসনকে। নাহলে প্রশাসন যদি সজাগ থাকতো, প্রশাসন যদি ঠিক থাকতো, প্রশাসনের কর্তাবর্তীরা যদি এদের প্রশ্রয় না দিত, তাহলে এত সাহস এদের হতো না। এদের কর্মকাণ্ড নিয়ে আমাদের বক্তব্য, এরা যে সারা রাজ্য জুড়ে যে কর্মকাণ্ড করেছে, এই একা জায়েন্ট সিং তো শুধু নয়, সারা বাংলা জুড়ে এরকম জায়েন্ট সিংরা, জেসিবিরা, এরকম শাহজাহানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, পাড়ায় পাড়ায় আছে, এদের তৈরি করা হয়েছে। তো ফলে এরা তো এই ছবি দেখাবেই। এটাই তো এগিয়ে বাংলার মডেল, এটাই তো এগিয়ে বাংলার চিত্র, এটাই তো ছবি। এবং একটা জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন কেউ যদি প্রতিবাদ করেছে সেখানে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো তালতলা ক্লাবে এবং দেখানো হতো ভিডিও, যে ভিডিওতে বেদম প্রহার করছে এই জয়ন্ত সিং এবং তার দলবল, অর্থাৎ পরোক্ষে একটা হুমকি, তুমি যদি প্রতিবাদ করো তোমারও এরকম হাল হবে। দিনের পর দিন এটা হয়েছে সৌম্যবাবু। এরা এই যে তালিবানি শাসন এবং এই যে জয়ন্ত সিং এর যে দৌরাত্ম্য, এটা তো শুধুমাত্র একদিনে হয়নি, এটা তো প্রতিদিন তৈরি হয়েছে, এদেরকে তো তৈরি করা হয়েছে। ফলে এরা তো প্যারালাল প্রশাসন চালাতো, বিচার ব্যবস্থা চালাতো, খাপ পঞ্চায়েত করতো, শাস্তির ব্যবস্থা করতো। এখানে তো সংবিধান অনুযায়ী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সরকার চলে বলে আমাদের মনে হয় না। এই ছবিগুলো প্রমাণ করছে এখানে অপরাধীদের সরকার চলে, অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, বলে সরকার চুপ করে বসে থাকে এইসব ঘটনার পরে। তা নাহলে মুখ্যমন্ত্রী বলেন যে পুরনো ভিডিও দেখে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। পুরনো ভিডিও যদি হয় তাহলে সেই ভিডিওটা তো আপনার সময় হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, তখনও তো আপনি পুলিশ মন্ত্রী, তখনও তো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে সেই ভিডিওটা এতদিন চাপা ছিল বলে সামনে আসেনি, আজকে সামনে এসেছে বলে আপনার রাগ হচ্ছে। আপনার পুলিশ কি করছিল? ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সৌম্যবাবু। কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, এখনো পর্যন্ত কামারহাটি পুরসভার তরফ থেকে কি গতি দেখছো? তারা কি এই বিষয়টা নিয়ে এইবার উঠে পড়ে লাগবে? কারণ পুকুর কিন্তু বুঝিয়ে বাড়ি হয়েছে, আর সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি কাজ।
একেবারে দেখো পবিত্রা, শুধুমাত্র পুকুর বুঝিয়ে নয়, ওখানে একটা পরিত্যক্ত জমি ছিল, যে জমিতে বাচ্চারা প্রত্যেকদিন বিকেলবেলা তারা কিন্তু পুকুর পাড়ে জড়ো হতেন এবং খেলাধুলা করতেন। এবং সেই সময় যখন সেই পরিত্যক্ত জমিটি প্রথমে দখল হয়, সেই সময় দাঁড়িয়ে কিন্তু একটা বিক্ষোভ, একটা প্রতিবাদের সৃষ্টি হয়েছিল। কিন্তু জায়েন্ট বাহিনীর যে অত্যাচার, তাদের ভয়, তাদের শাসানিতে কিন্তু যে প্রতিবাদ, সেই প্রতিবাদ থমকে যায় এবং সেই প্রথমে পরিত্যক্ত জমি দখল হয়। তারপর যখন অট্টালিকা সম বাড়িটি তৈরি করা শুরু হয়, তখন কিন্তু পুকুর বোঝানো হয়। এবং সেই সময় যে তৃণমূলের কাউন্সিলর, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবাশিস মহাপাত্র পুরো বিষয়টি একেবারে লিখিত আকারে পৌরসভাকে জানিয়েছেন। পৌর প্রধানও বিষয়টি জানেন বলে তিনি কিন্তু গতকাল সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। তাহলে পৌর প্রধান কেন পৌর আইন সেক্ষেত্রে প্রয়োগ করলেন না এবং কিসের ভয়ে তিনি চোখ বন্ধ করেছিলেন? অর্থাৎ এই যে গডফাদারের কথা বারবার উঠে আসছে, এই গডফাদার কে, সেটাই কিন্তু এখন প্রকাশ্যে আসার জন্য আড়িয়াদহের মানুষ অপেক্ষা করছেন এবং আড়িয়াদহের মানুষ চাইছেন যে এই জায়েন্ট সিং এবং তার বাহিনীর এমনও শাস্তি হোক, তারা যেন আর কোনোদিন ওই আড়িয়াদহ কামারহাটি এলাকায় এসে না ফিরে এসে আবার তাদের রাজত্ব শুরু করতে পারে, বা যেভাবে তারা অত্যাচার চালাতো সেই অত্যাচার আর করতে পারে। কবিতা, বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকেও আশা করব তোমরা সেখানে যাওয়ার চেষ্টা করবে এবং আজকের আরো আপডেট খবরাখবর নিশ্চয়ই তুমি আমাদের পরবর্তীকালে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবে। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুব্রত।